হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। আজকে একটা নতুন দিন, নতুন সকালে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো, ওকে, এবং মেডিটেশন করছো। আজকে সোমবার, আজকে 29শে জুন, নতুন একটা দিন, নতুন একটা সকালে। তোমরা এভরিডে মেডিটেশন করো বন্ধুরা। যারা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা মেডিটেশন করো না এভরিডে 2 টাইমস করে করো। মর্নিং সেশনে একটা করো আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একটা করো, ঠিক আছে? চেষ্টা করো প্রথমে 10 মিনিট করলে 15 মিনিট, ওটাকে আস্তে 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 মোটামুটি একটা মানে এবার হ্যাঁ, আমরা সবাই তো ব্যস্ততা জীবন নিয়ে কাটাই, ঠিক আছে? আমাদের জীবনে খুব ব্যস্ততা রয়েছে, বিজি লাইফ আমাদের রয়েছে, কিন্তু আমরা নিজেদের জন্য, আমরা নিজেদের যাতে আমরা আরও পজিটিভ ভাইবসে আসতে পারি, বা আমাদের মন মস্তিষ্ককে একটা স্টেবল জায়গায় রাখার, শান্তিতে রাখার, বা আমরা যেন পজিটিভ ভাইবসে আসতে পারি, সেটা মেডিটেশন খুব ইম্পর্ট্যান্ট। সেখান থেকে তুমি ঈশ্বরের সাথে, ইউনিভার্সের সাথে, তুমি অন্তরাত্মার সাথে কানেক্ট হতে পারবে। তুমি যে ঈশ্বরকে মানো না কেন, তাকে স্মরণ করেই তুমি যদি এভরিডে মর্নিং সেশনে, এক্সারসাইজ ইজ দ্য মাস্ট, মেডিটেশন ইজ দ্য মাস্ট। কতটা যে পজিটিভ ভাইবস পেতে পারবে এটার বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। তো সেক্ষেত্রে আমরা যদি এভরিডে, ঠিক আছে, আমি প্রথম দিনই হয়তো 1 ঘন্টা ধরে নাও করতে পারি, আধ ঘন্টা ধরে নাও করতে পারি, আমি 10 মিনিটস 15 মিনিটস এইভাবে টাইমটাকে বাড়িয়ে আমি তো আধা ঘন্টা বা 1 ঘন্টা বা আধা ঘন্টায় আমি 30 মিনিটসই 20 থেকে 30 মিনিটসই যদি আমি একদম আমার ঈশ্বরের সাথে যদি কানেক্ট হতে পারি, আমার অন্তরাত্মার সাথে কানেক্ট হতে পারি, ঠিক আছে, কতটা যে এর উপকারিতা পাবে ধীরে ধীরে বুঝতে পারবে বন্ধুরা, একদিনে নয়, ধীরে ধীরে বুঝতে পারবে। এবং একটা ফ্রেশ একটা দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? এটা গেল ব্যাপার। আর একটা, রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একদম মেডিটেশন করার পরে রাত্রে যে একটা, তোমরা বুঝতেই পারবে যে একটা যেন নানা রকম হেডেক বা প্রেশার সব কিছু যেন রিল্যাক্স হয়ে যাচ্ছে। তুমি তোমার সমস্ত কিছু চিন্তা ভাবনা, সমস্ত কিছু বিষয়বস্তু তুমি ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে, তোমার অন্তরাত্মার সাথে কানেক্ট হয়ে তাঁর কাছে তুমি অবশ্যই সমস্ত কিছুকে শেয়ার করতে পারো। এবং তুমি তোমার যে প্রবলেম, তোমার যে সমস্যা, সেটার থেকে কিভাবে শর্ট আউট করবে, সমাধান করবে, সেটার বিষয় নিয়েও যেন কিভাবে, সেটাই তোমার হয়তো এখন তোমার একটা বিরাট বড় সমস্যা চলছে, আমি কিভাবে ওটাকে শর্ট আউট করবো, কীভাবে সমস্যার সমাধানটা করব, তুমি ঈশ্বর আমাকে উপায় বলে দাও। সেটাই যদি নিয়ে তুমি যদি এভরিডে দেখবি আস্তে 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 তুমি ঠিকই পথ পাচ্ছ, ঠিকই পথ পাচ্ছ। তোমার মনটা যদি বিচলিত হয়ে থাকে না, আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে, তুমি একটা পথও খুঁজে পাবে। অনেক কিছু উপকারিতা আছে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? যারা মেডিটেশন করো তারা তো আলাদা রকমের একটা ভাইবসেই থাকো, বা আলাদা রকমের একটা ভাইবস পাও, সেটা তো তোমরা জানোই। যারা মেডিটেশন করো না তারা করতে থাকো। কোনো যেন, যখন মেডিটেশনে বসবে, কোনো রকম যেন ডিস্টার্বেন্স না থাকে, পুরো সাইলেন্টলি করবে, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কোনো ফোন কলস, সেই টাইমে কোনো ফোন কলস, কেউ সেই টাইমে কোনো ডাকাডাকি, কেউ, একদম সাইলেন্টলি, ওকে? এটা যদি করতে পারো তাহলে কিন্তু এর উপকারিতা তো দেখতেই পাবে। অনেক কিছু দেখবে তোমরা যে একটা নেগেটিভিটিতে ভুগছিলে, কিছুতেই পজিটিভ ভাইবসে আসতে পারছিলে না, তোমাদের জীবনে প্রবলেম তোমরা সর্ট আউট করতে পারছো না, ঠিক আছে? তারপর আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে
মনকে শান্ত রাখতে পারছো না, সবসময় একটা প্রেশারে রয়েছো, আনস্টেবল, সব কিছু আস্তে আস্তে সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে পারবে। তোমাদের ইনটিউশন লেভেল সাংঘাতিক হাই ভাইব্রেশনে যাবে, তোমাদের থার্ড আই অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? তোমরা সবটা জানতে বুঝতে সব কিছু পাবে, যেগুলো নিয়ে ক্ল্যারিটি পাচ্ছিলে না সব পেতে থাকবে ধীরে ধীরে। করেই দেখো না, তাহলেই বুঝতে পারবে। চলো, আজকে যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে তোমরা যার কথা ভেবে এভরিডে রিডিং দেখো, যার কথা চিন্তা করে এভরিডে রিডিং দেখো, আর সেই মানে সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তার সাথে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন বন্ধুরা, ঠিক আছে? তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমরা এক্সট্রা ম্যারেজে থাকতে পারো, তোমরা নর্মাল লাভ স্টোরিতে, তোমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি, হোয়াট এভার যাই হোক না কেন, সেই মানুষটি গতকালকে রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছে সেটা দেখব, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, পুরো সাইলেন্ট রয়েছো তোমরা, কিচ্ছু কথাবার্তা নেই, কোনো কিছু নেই, কিন্তু আমি দেখব যে উনি কি গতকালকে তোমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছেন, বা এই সম্পর্কটাকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন কি। প্রথমে তো দেখব যে উনি গতকালকে নিজে কোন এনার্জিতে ছিলেন ওভারঅল, আর তোমাদেরকে নিয়ে কোনো কিছু কোন এনার্জিতে ছিলেন, ঠিক আছে? সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নিয়ে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর এটা তো জেনারেল কালেকটিভ রিডিং হয়, এটা সকলের জন্য আমি রিডিংটা করছি, আর অবশ্যই এটা টাইমলেস হয়। আজকে যারা যারা রিডিংটা পেয়ে যাবে তারা তো আজকেই দেখে নিতে পারবে, যারা ধরো এক সপ্তাহ পর পেলে, একদিন পর পেলে, এক মাস পর পেলে, এক বছর পর পেলে, 2 বছর পর পেলে, 5 বছর, তখনই দেখবে কিছু না কিছু ইউনিভার্স তোমাদেরকে মেসেজ সেন্ড করছেন। ওকে, চলো, এটাই হচ্ছে বলার। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে, পেতে চাইলে 9531614022, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এটাতে মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। কল করো না প্লিজ বন্ধুরা, ঠিক আছে? কল তো রিসিভ হবে না, তো করো না। আর পার্সোনাল রিডিং অবশ্যই চার্জেবল, তোমরা খুবই রিজনেবল চার্জে পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক যে গতকালকে তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, গতকালকে উনি নিজে কোন এনার্জিতে ছিলেন, গতকালকে উনি নিজে কোন এনার্জিতে ছিলেন ওভারঅল। উনি গতকালকে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, যার কথা ভেবে রিডিং দেখছে সেটা তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ। গতকালকে সেই মানুষটি কোন এনার্জিতে ছিলেন ওভারঅল, উনি কোন এনার্জিতে ছিলেন, উনি কোন এনার্জিতে ছিলেন, কোন এনার্জিতে ছিলেন, সরি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, উনি গতকালকে, আমি এখানে দুটোই মেনশন করব, উনি গতকালকে একটা যেটা বলছি একটু ক্ল্যারিফিকেশান নিতে হবে আমাকে, এটাতে আমি একটু ডাউট রয়েছি, বাট আমি একটু নেব, জাস্ট আ মিনিট। গতকালকে উনি কোন এনার্জিতে যদি ছিলেন তাহলে আমি বলছি বন্ধুরা, তাহলে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর ক্যান্সার মাইকেল। আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে, যাকে মাথায় নিয়ে রিডিং দেখছে সেটা তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, সেই মানুষটি গতকালকে উনি নিজে কোন এনার্জিতে ছিলেন, উনি নিজে কোন এনার্জিতে ছিলেন, উনি গতকালকে নিজে কোন এনার্জিতে ছিলেন, গতকালকে উনি নিজে কোন এনার্জিতে ছিলেন। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, ও মাই গড, আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখো, তোমাদের মানে আমি তো একটা কথা বলে দিই স্পষ্টত, আমি তো বলেছি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একদমই তোমরা সাইলেন্ট রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, ওকে? তো তোমার মানুষটি গতকালকে কোন এনার্জিতে ছিলেন, আমি এটাই একটুখানি ভাবার জন্যই করছিলাম।
মানে ক্ল্যারিফিকেশন নিলাম, কেন কি আমি আর একটু মানে ডাউটটাকে ক্লিয়ার করে নেবার জন্য, আর কিছু না। উনি এই এনার্জিতে ছিলেন, উনি না তোমাদেরকে নিয়েই একটা এনার্জিতে ছিলেন, তোমাদেরকে নিয়েই উনি একটা এনার্জিতে কি ছিলেন জানো তো? উনি যদি এই সম্পর্কে ইনডিসিশনে ছিলেন, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে তোমাদের সাথে উনি যোগাযোগ করবেন কি না, বা তোমাদের সাথে উনি আর কন্ট্যাক্ট করবেন কি না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। মানে উনি এতদিন হয়তো উনি, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা সাইলেন্টলি রয়েছো, চুপচাপ রয়েছো। আমার মনে হচ্ছে যে তোমার মানুষটা হয়তো তোমাদেরকে এরকমও করেছে কারুর কারুর ক্ষেত্রে যে ব্লক করে দিয়েছে, এরকমও হয়েছে, ঠিক আছে, তোমার মানুষটাই করেছে। এবং সেটা বিভিন্ন রিজনে বা বিভিন্ন কারণের জন্য হতে পারে, যাই হোক না কেন, হোয়াট এভার। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু গতকালকে না তোমাদেরকে মানে মানে প্রথমত তো উনি এই সম্পর্কটার থেকে গিভ আপ তো করেননি, উনি তোমাদেরকে গতকালকে স্টকও করেছেন। যাদের যাদের ক্ষেত্রে এই সম্পর্কের মধ্যে অবস্টাকেলস আছে বা সামাজিক প্রতিবন্ধকতা আছে, উনি জানেন সেটা, উনি সেটা নিয়েও চিন্তাভাবনা করেছেন। উনি হয়তো বা সেই জন্য হয়তো এই ভেবেছিলেন যে এই মানে উনি হয়তো সেই জন্য হয়তো বাধা বিপত্তি আছে এই সম্পর্কটার মধ্যে, এই সম্পর্কটার মধ্যে কিছু হওয়ার নেই, তার থেকে ভালো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই ভালো, তাকে আমি ব্লক করে দিই, বা আর কোনো ডিসিশন নেওয়ার দরকারই নেই, বা নো কন্ট্যাক্ট করে দিই, বা চুপচাপ হয়ে যাই, এরকম কিছু একটা মানে হয়তো আগে উনি ভেবেছিলেন আর ওই কাজটা করেছিলেন, এবং তোমাদের সাথে এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এরকম তোমরা ব্লক হয়ে গেছো। কিন্তু গতকালকে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম যে উনি কেন তোমাদেরকে ব্লক করেছেন, বা তোমরা কেন নো কন্ট্যাক্টে এসেছো, বা তোমাদের মানুষটি কেন যোগাযোগ করছে না, ওই সমস্ত কারণ ভেবেই কিন্তু উনি এই কাজটা করেছেন। এবং কিন্তু উনি তো এই সম্পর্ক থেকে তো গিভ আপ তো করতে পারছেন না, উনি গিভ আপ করতেও পাচ্ছেন না, উনি পাচ্ছেন না তোমাদেরকে ছাড়া থাকতে, তোমাদেরকে ছাড়া থাকতে পাচ্ছেন না। উনি হতে পারে যে খুব একাকিত্ব মধ্যে রয়েছেন, উনি হয়তো কোনোদিনও বেশিরভাগ ক্ষেত্রেই এই মেসেজটা তাদেরই জন্য যেটা আমি বলছি, এবং উনি না কখনোই এই সম্পর্কটার ক্ষেত্রে কখনোই ডিসিশন নেননি, নিতে পারেননি, ইনডিসিশনে ছিলেন উনি। ওনার যে ইমোশন বলো, সবসময় উনি ওনার ইমোশনসটাকে কন্ট্রোল করেছেন, সাইলেন্ট থেকেছেন, কন্ট্রোল করেছেন, মানে উনি খুব কোল্ড বিহেভ করেছেন, বা উনি কোনো অ্যাকশন নেননি, ঠিক আছে, সবসময় ওনার মানে রেজিস্ট করা, এবং ওনার ওখানে মানে ইমোশনসটাকে কন্ট্রোল করতে করতে একটা ব্লকেজ তৈরি হয়ে যাওয়া, এটা করেছেন। কখনো কখনো আবার উনি হয়তো ওই ইমোশনসটাকে মানে কন্ট্রোল করার জন্য উনি কাজের ব্যস্ততা দেখানো, এইরকম উনি কিন্তু কিছু করেছেন। যাই হোক না কেন এখান থেকে, কারণ যদি উনি বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্কটা, ওই যে বললাম বাধা বিপত্তি আছে, অবস্ট্যাকলস থাকতে পারে, ঠিক আছে, এক বা একাধিক মানুষজন তারা হয়তো চায় না, এরকম একটা ব্যাপার সিচুয়েশন, এই জন্য তিনি কখনোই ডিসিশন নিতে পারেননি। কিন্তু গতকালকে
কিন্তু তোমাদের সাথে উনি হয়তো সময় কাটিয়েছেন, টাইম স্পেন্ড করেছেন, তোমরা একসাথে সময় কাটিয়েছো, বাই করেছো। গতকালকে তিনি এই এনার্জিতেই ছিলেন। উনি কিন্তু জানো তো তোমাদের কথা, তোমাদের প্রসঙ্গে, তোমাদেরকে নিয়েই উনি একটা মানে এনার্জিতে, কী এনার্জিতে ছিলেন জানো তো, একটা পজিটিভ এনার্জিতে ছিলেন। উনি তোমাদের সাথে আবার যোগাযোগ করতে চাইছেন। কেন বলো তো? তোমাদের থেকে পাওয়া যে যত্ন, আদর, ভালোবাসা, আনকন্ডিশনাল, নিঃস্বার্থক, এটা উনি কোথাও পাননি এবং কোথাও পাবেন না। প্রচুর তোমাদের অবশ্যই ভালোবাসা, আকর্ষণ দুটোই কাজ করেছে। গতকালকে তোমাদেরকে নিয়ে যদি আমি বলি, তোমাদেরকে নিয়েই উনি এই এনার্জিতেই ছিলেন। তোমাদেরকে নিয়ে উনি নিজে কোন এনার্জিতে ছিলেন, তোমাদেরকে নিয়েই ওনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। ওনার নিজের এনার্জি থেকে উনি তোমাদেরকে নিয়েই, উনি ওনার জীবনে যদি অন্য কোনো পার্সনও থাকে, সেটা এক বা একাধিক, ওই যে বললাম তোমাদের সাথে যে ভালোবাসা এবং ভালোবাসার গভীরতাটা যেটা ফিল করেন, যে আকর্ষণটা ফিল করেন, সেটা অন্য কোথাও উনি সেটা কোনো কোথাও ফিল করতে পারেন না। এবং উনি কোথাও একটা পজিটিভ এনার্জিতে কীরকম ছিল জানো তো, যে তোমাদেরকে উনি ভীষণ ভালোবাসেন, ভালোবাসতে চান, তোমাদের সাথে উনি কন্ট্যাক্ট করার এনার্জিতেই ছিলেন, একদমই তাই। এবং তোমাদের সাথে আবারও একটা উনি কোথাও বুঝতে পেরেছেন এই সম্পর্কটা, এরকম এনার্জিতে ছিলেন যে এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে। এই সম্পর্কটা যেখানে উনি এইটা বুঝতে পেরেছেন যে তোমরা কোথাও পাস্টে বা অতীতে কন্ট্রাক্ট করেই তোমরা উভয়েই আবারও পাস্ট লাইফ কানেকশন বলতে তোমরা হয়তো আগেও গত কয়েক জন্ম বা 2-3 বা 4 বার জন্ম নিয়েছো, কিন্তু তোমাদের ওই ভালোবাসা ফুলফিলমেন্টটা হয়নি বা তোমাদের মিলন হয়নি। এবং তোমরা আবার এই জন্মেছ তোমাদের মিলন হওয়ার জন্যই। তোমরা কোথাও দুজনাই কন্ট্রাক্ট সাইন করেই এসেছো। এই বিষয়টা কতটা ওনার মধ্যে এই বিষয়টা নিয়ে না উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। যদি উনি পাচ্ছিলেন না, উনি ভেবে নিয়েছিলেন যে এই সম্পর্কটা কিচ্ছু হবে না, কিচ্ছু হওয়ার নেই, আর তাই জন্য উনি এই জিনিসপত্রগুলো করেছিলেন। কিন্তু উনি তো স্পষ্ট একদমই ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমরা কন্ট্রাক্ট সাইন করে এসেছো। ঈশ্বর তোমাদেরকে দুজনকেই কন্ট্রাক্ট সাইন করে এই পৃথিবীতে পাঠিয়েছে যে এবারে তোমাদের মিলনটা হবে, এই জন্মে তো হবে। ঠিক আছে, তোমরা একে অপরের সোলকেও তোমরা চেনো, কারণ সোলের মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না, শরীর বদল হয়, ঠিক আছে, কিন্তু আত্মার তো তোমরা
মানে কোথাও যেন, যদি এই যে কথাবার্তা হচ্ছে না, সাইলেন্ট রয়েছো, তোমাদের কোথাও যেন হার্ট টু হার্ট কানেকশন রয়েছে। উনিও যেটা ভাবছেন, তুমিও সেটা ভাবছো। তোমরা হয়তো, অবশ্যই এটা 5D লেভেলেই হচ্ছে, 3Dতে তো হচ্ছে না, তোমরা তো কিছুই বুঝতে পারছো না, জানতেই পারছো না। কিন্তু গতকালকে উনি তোমাদেরকে নিয়েই এরকম একটা এনার্জিতে ছিলেন যে না, উনি বুঝতে পেরেছেন যে আমরা দুজনাই কোথাও ওপর থেকেই কন্ট্রাক্ট সাইন করে এসেছি। নাহলে এতটা আকর্ষণ, ভালোবাসা, মানে আমি তাকে ব্লক করে দিয়েছি, আমি তার সাথে কথা বলছি না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো দিনও আমি করি। কিন্তু কিভাবে আমি ওর প্রতি আকর্ষণ, ওর প্রতি একটা ভালোবাসার এনার্জিতে রয়েছি, আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে তার দেওয়া, মানে তোমাদের দেওয়া ভালোবাসা, আদর, যত্ন, কি করে। তো উনি এই সমস্ত বিষয়ে একটা যথাযোগ্য ক্ল্যারিটি তো উনি পেয়েছেন, সাংঘাতিক পরিমাণে ক্ল্যারিটি পেয়েছেন, সাংঘাতিক পরিমাণে তার ইনটিউশন দারুণভাবে কাজ করছে এবং একটা হাই ভাইব্রেশনে উনি এনার্জিতে রয়েছেন, যেখানে উনি বুঝতে পেরেছেন তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস, ভালোবাসা এবং সত্যিকারের ভালোবাসা, শুধু ভালোবাসা নয়, ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা, যেখানে সত্যি উনিও কোথাও এবার এই বিশ্বাসের এনার্জিতেই এসেছেন। কারণ ওনার মধ্যেও একটা আধ্যাত্মিকতার চেতনা এবং ওনার যেন অন্তর্দৃষ্টি কোথাও অ্যাক্টিভেট হয়ে গেছে। অন্তর্দৃষ্টি, হয়তো উনি আগে ইনটিউশন বিশ্বাসই করতেন, ওনার ইনটিউশনকে উনি কাজেই লাগাতেন না, এতটা অ্যাক্টিভেট ছিল না বা এতটাও ভাইব্রেশনে ছিলেন না, এখন রয়েছেন। তো সেটাই ওনাকে বলছে যে কী করে এতটা আকর্ষণ, এতটা ভালোবাসা, গভীরতা আমি ফিল করছি তার প্রতি। তোমাদের সাথে হয়তো দেখাও হচ্ছে না, কোনো কথাও হচ্ছে না, দূরত্ব, কিছুই বুঝতে পারছো না, কিন্তু উনি সব কিছু ফিল করতে পারছেন। মানে উনি এরকম একটা এনার্জি, ওনার এরকম একটা পজিটিভ এনার্জিতে উনি কিন্তু রয়েছেন। উনি না তোমাদের সাথে মানে কোথাও যেন অবশ্যই কানেকশন ফিল আমি তোমাদেরকে বললাম, এবং এই এনার্জিতে ছিলেন যে তোমাদের সাথে উনি এবার কথা বলতে চান। হয়তো ওনার জীবনে অন্য কোনো পার্সন থাকতে পারে, এক বা একাধিক বললাম, কিন্তু উনি তোমাদের সাথে, তোমাদেরকেই বেছে নিয়েছেন। উনি এবার তো কোথাও অ্যাকশন নিতেই চান, এবার উনি অ্যাকশন নিতে চান, নিজের জন্য নিতে চান। এবারে বলবো, উনি যদি নিজের কোন এনার্জিতে ছিলেন, তাহলে উনি নিজের আগে উনি নিজের দিকটা ভাবতেন না, সকলের কথা চিন্তা ভাবনা করতেন, সকলকে নিয়েই চিন্তা ভাবনা করতেন। এবার উনি নিজে চাইছেন, এবার আমি নিজের জন্য স্ট্যান্ড নেব, কারণ আমি ওকে ছাড়া তো থাকতে পারবো না, ওই আমার সত্যিকারের ভালোবাসা, এই মানে ওর সাথেই আমি কন্ট্রাক্ট সাইন করেই এসেছি, আমাকে সেইটা তো ফুলফিল করতে হবে। ওই আমার সব কিছু, মানে ওই আমার ভালোবাসা বলো, আকর্ষণ বলো, প্যাশন বলো, ঠিক আছে, সব কিছু, মানে ও আমার আনন্দ বলো, হ্যাপিনেস বলো। ওনার মধ্যে যদি কোনো ইনার চাইল্ড উন্ডেডও থাকে, তোমার যত্ন আদরে যেন ওনার সব কিছু ঠিক হয়ে যায়। তো উনি নিজের জন্য এবার স্ট্যান্ড নিতে চান, উনি এই এনার্জিতে ছিলেন, আর তোমাদেরকে নিয়ে এই এনার্জিতে ছিলেন। তো উনি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করার এনার্জিতেই গতকালকে ছিলেন, একদমই তাই। গতকালকে উনি তোমাদেরকে নিয়ে এই এনার্জিতেই ছিলেন যে এবার আমি একটা নিউ বিগিনিং করব, এবং উনি গতকালকে তোমাদেরকে স্টক করার এনার্জিতেও ছিলেন, হয়তো স্টকও করেছেন, খুবই অবজার্ভ করেছেন, এবং তোমাদের দিকে উনি আসতে চান, অবশ্যই যোগাযোগ করতে চান, উনি নিজে অ্যাকশান নিতে চান। ঠিক আছে, উনি কোন এনার্জিতে রয়েছিলেন গতকালকে ওভারঅলটা তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট পার্টে দেখব, তাহলে উনি গতকালকে রাত্রেবেলায় যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন, ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন সাইলেন্ট বলেই দিয়েছি, সেটা তাহলে কী চিন্তাভাবনা করেছেন, তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করেছেন, বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করেছেন, অবশ্যই দেখে নেব নেক্সট পার্টে।